মহিষের গাড়ি প্রাচীনকালে থেকে আজ থেকে 50 বছর আগেও গ্রামে গঞ্জে একমাত্র বাহন ছিল গরু বা মহিষের গাড়ি। এই মহিষের গাড়ি কালের বিবর্তনে হারিয়ে গেছে। বন্ধুরা, আজ আমি আপনাদের দেখাবো মহিষের গাড়ির কিছু ভিডিও চিত্র। চলুন আমরা দেখতে থাকি। তার আগে যারা এখনো ভ্রমণ পথিক চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন। তাহলে নতুন নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই আপনার টাইমলাইনে পৌঁছে যাবে। কালের বিবর্তনে এবং আধুনিকতার ছোঁয়ায় আজ হারিয়ে গেছে মহিষের গাড়ি। এক সময় মানুষের একমাত্র বাহন ছিল এই গরু বা মহিষের গাড়ি। মহিষের গাড়িতে করে দূর দূরান্ত থেকে মালামাল বহন করা হতো। বিশেষ করে কৃষকের কৃষিপণ্য মাঠ থেকে ঘরে আনা, এমনকি সামাজিক অনুষ্ঠানেও এই মহিষের গাড়ি ব্যবহার হতো। আজ মহিষের গাড়ির পরিবর্তে ব্যবহার হচ্ছে পাওয়ার টিলার, ট্রাক, কাভার ভ্যান ইত্যাদি। 80 বা 90 দশকে মহিষের গাড়ি দেখা গেলেও এখন আর একেবারেই নাই। চলনবিল এলাকায় এখনো অল্প স্বল্প মহিষের গাড়ি আছে, তবে আধুনিক যন্ত্রযানের কাছে এই মহিষের গাড়ি একেবারেই অচল। কারণ মহিষের গাড়িতে সময় লাগে অনেক বেশি। তাছাড়া একজন গাড়িয়ালের 2টা মহিষ পালতে অনেক খরচ হয়। নিজেদের আয় না থাকলেও এই 2টি মহিষের খাবারের জোগাড় করতে হয়। খাদ্যের দাম বৃদ্ধি পাওয়ায় মহিষগুলো আজ জীর্ণ শীর্ণ রুগ্ন হয়ে পড়েছে। তাই কৃষকরা পেশা পরিবর্তন করে অন্য পেশায় চলে গেছে। অনেকেই তাদের পৈতৃক বা পূর্বপুরুষের পেশা এখনো ধরে আছে, কিন্তু তারা অত্যন্ত মানবতার জীবনযাপন করছে। ফসলের মাঠ থেকে ধান বোঝাই করে মহিষের গাড়িতে গৃহস্থের আঙ্গিনায় আনা হচ্ছে। এই মহিষ দুটি কত কষ্ট করে আপনারা ছবিতে দেখেন। গাড়িয়াল ভাই মহিষ দুটোকে পিটাচ্ছে, অত্যন্ত মানবিক। তারপরেও ওদেরকে স্পিড বাড়ানোর জন্যই এই কসরত করতেই হয়। বিষয়টি অমানবিক হলেও এটিই কৌশল। ইতিমধ্যে রাস্তায় উঠে গেছে মহিষের গাড়িটি। এভাবে আস্তে আস্তে পৌঁছে যাবে কৃষকের আঙিনায়। চলুন আমরা দেখতে থাকি এবং উপভোগ করতে থাকি। অনেক ধন্যবাদ বন্ধুরা, এতক্ষণ ধরে সাথে থাকার জন্য, ভ্রমণ পথিকের পাশে থাকার জন্য। ভ্রমণ পথিক প্রতি বৃহস্পতিবার বিকাল 3টায় ভিডিও আপলোড করে থাকে। পাশে থাকবেন। ধন্যবাদ।